ফিরিয়ে নিল। ফিরিয়ে নেওয়ার পরে তারপরে 5ই আগস্ট আমরা বলি স্বাধীন হয়েছি। এতগুলো আমাদের মতো সন্তান দেশের ছোট ছোট বড় মানে শহীদ হয়েছে কিসের জন্য? আমরা তাদের সাথে তাদেরকে তারা যেরকম সন্তান শহীদ হয়েছে আমাদের সন্তানগুলোও আমরা তখনই ভেবে নিচ্ছি যে আমরা আমাদের সন্তানগুলোকে নিয়ে দিচ্ছি। এখন আমাদের কোনো বিচার সঠিক তথ্য আমরা এখন পর্যন্ত আমরা পাই নাই। কেন? কি কারণে গুম হয়েছিল, কেন গুম করছে, আমরা কি কষ্ট আমাদের স্বজন হারাকে আমরা যে পরিমাণ কষ্ট ভোগ করতেছি, আমাদের ভিতরে যে কষ্টের পাহাড় জমে গেছে, সেটার মাঝে যে আমরা আপনাদের সাথে অনেকবার বলছি, তবু আপনারা আমাদের বুকের কষ্টগুলো একটু কমে না। আমাদের সবসময় কথা বলার ভাষাও থাকে না, কারণ আমরা সবাই অসুস্থ হয়ে গেছি। 5ই আগস্টের পর থেকে আমরা অনেক বড় আশাবাদী ছিলাম। আদিল ভাই, ওই আসিফ নজরুল সাল, ওনারা আমাদের এরকম পাশাপাশি থাকতে সবসময় বলতেন যে আপনাদের কষ্ট শুধু আমরা দেখিয়ে যে আমাদের কিছু করেন, কিন্তু এখন তো ওনাদের সময় এসছে। ওনারা কেন আমাদের থেকে অনেক দূরে আসে? কেন আমাদেরকে মুক্ত করা হয় না? কেন আমাদের সন্তানকে হুদিস দেওয়া হয় না? কি কারণ আমাদের সন্তানকে গুম করেছেন? কেন আজকে আমাদের সন্তানগুলো আমরা হুদিস পাই না? কি আমরা শুধু এই রাস্তাঘাটে পথে ঘাটে এইরকম ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকবে? ছবিগুলো কি ছবি হয়ে থাকবে আমাদের মাঝে? কেন নাকি ওনাদের স্বজনরা গুম হয় নাই বুঝে আমাদের গুমের মর্মটা ওনারা বুঝতে পারেন না? এতো ছিল না। ওনারা মানব অধিকার থেকে আমাদের সব জায়গায় সব প্রোগ্রামে ওনারা ছিলেন। কেন আজকে ওনারা মুখ ফিরিয়ে নিচ্ছেন? কেন? কোন কারণে? কি ওনারা জানেন না? ওনারা কি আমাদেরকে বলেন নাই যে আপনাদের গুমের বিচার আমরা করবই? আমরা সেই সুযোগ সন্ধানে আছি। আজকে তো সুযোগ হয়েছে 5ই আগস্টে কিছু শুরু কই, আমরা তো সেই কান্নাই করে যাচ্ছি, রাস্তা দাঁড়িয়ে যাচ্ছে। বিচার কোথায়? আমরা চাই সবাইকে অ্যারেস্ট করা হোক এবং তাদের বিচার আনা হোক। আমরা চাই, আমরা আর কাঁদতে চাই না, আমরা রাস্তা দাঁড়া থাকতে চাই না, আমাদের গুমের স্বজনকে সঠিক তথ্য দেওয়া হোক। আমরা তো এইটুকু বলি যে পজিটিভ হোক নেগেটিভ হোক আমাদের